হালেলুয়া। আজকে রবিবারের যে প্রচার, এই প্রচারের মেন বিষয় বা মেন পয়েন্ট হচ্ছে অনুশীলন বা অনুশীলন করার সময় বা শিক্ষা গ্রহণ করার সময়। আজকের বাক্য আমাদেরকে বোঝার প্রয়োজন আছে, কারণ আমরা যদি যিশুর জীবন কাহিনী দেখি এবং যিশুর পরিচর্যার ক্ষেত্র দেখি, সেখানে কিন্তু যিশু শুধুমাত্র কাজ করেছিল এমন নয়, তিনি প্রশিক্ষণ করেছিল। মানে তার শিষ্যদের তিনি শিক্ষা দিয়েছিল, এবং শুধু শিক্ষা দিয়েছে এমন নয়, ক্লাস করিয়েছে বসিয়ে আর ছেড়ে দিয়েছে তা নয়, তিনি হাতে ধরে শেখানোর মতন করে শিক্ষা দিয়েছিল। আমরা যদি দেখি লুক তার 9 অধ্যায় 1 থেকে 2, সেখানে বলছে, পরে তিনি সেই 12 জনকে একত্র ডাকিয়া তাহাদেরকে সমস্ত ভূতেদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন, আর ঈশ্বরের রাজ্যে প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদেরকে প্রেরণ করিলেন। এই যে ভার, রেসপন্সিবিলিটি তিনি দিয়েছেন, কিন্তু তিনি প্রথমে দেননি। প্রথমে কি করেছিল? তিনি তাদেরকে দেখিয়েছিল কি করে করব। আমরা যিশু শিষ্যদের মনুষ্য ধরা জেলে হবার শিক্ষাকে দেখেছি, কিন্তু তিনি ভালো করে জানতেন যে শুধু শিক্ষা যথেষ্ট ছিল না, শিষ্যদের শক্তির প্রয়োজন ছিল, শিক্ষার প্রয়োজন ছিল। তিনি তাদের যা করতে আদেশ করেছিলেন সেটা তিনি নিজেও করে তাদেরকে দেখিয়েছিলেন। এই শিক্ষা শেখাবার জন্য তাকে শুরু করতে হয়েছিল নিজেকেও। আমরা আজ যখন চার্চে থাকি এবং ট্রেনিংয়ে যাই কোনো, আমরা মনে করি সেই ট্রেনিংয়ে বিশেষভাবে শিখবো, আদৌ কিন্তু তা নয়। ট্রেনিংয়ে যত না শেখা যায় তার থেকে অনেক বেশি শেখা যায় যদি আমরা চার্চে মণ্ডলীতে এসে কোনো কাজের রেসপন্সিবিলিটি নিই এবং মণ্ডলীর সঙ্গে বিশেষ সময় কাটাই। কারণ ঈশ্বর আমাকে আহ্বান করেছে শুধুমাত্র আমার পাওয়া চাওয়ার জন্য নয়, বরঞ্চ আমাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং তার গোয়ালের বা খোয়ারের মেষ করার জন্য, বা তার মনোনীত সন্তানদের সঙ্গে যুক্ত রাখার জন্য তিনি আমাকে চান যেন আমি তার মধ্যে থাকি। আর তাই তিনি তার গৃহেতে আমন্ত্রণ করে। আর আমরা যত তার সঙ্গে সময় কাটাই তত আমরা শিখতে পারি আমাদের জীবনের যাত্রাতে। হালেলুয়া। আজকের 5টি পয়েন্ট আমি দেখাবো এই শিক্ষা দেবার বিষয় নিয়ে। যিশু আমাদেরকে চাই যেন আমরা শুধু ফেথফুল হয়ে জীবনযাপন না করি, আমরা ফেথফুলের সাথে আমরা যেন কার্যকারী হতে পারি। বাইবেল বলে বিশ্বাসমিত কার্যবিহীন, আর কার্যমিত বিশ্বাসবিহীন। দুটোর একসঙ্গে প্রয়োজন। বিশ্বাস মানে আমরা মনে করি শুধু প্রার্থনা করে চাওয়াটাকে বিশ্বাস বলে, তা নয়। বিশ্বাস হলো কর্মক্ষেত্রে স্টেপকে বাড়ানো। আপনার জীবনে ঈশ্বরের জন্য কি উদ্যোগ নিচ্ছেন, আপনার ব্যক্তিগত জীবনে কি উদ্যোগ নিচ্ছেন তা বলছি না, কিন্তু এখানে ফেথ পাওয়ার বা ফেথে বৃদ্ধি পাওয়ার জন্য এবং যিশুকে বিশ্বাস করার দরুন আপনি আপনার জীবনে কি স্টেপ নিয়েছেন, আপনার ফেথফুল লাইফে ঈশ্বরের কলিং এর মধ্যে আপনি কি স্টেপ নিয়েছেন, সেই স্টেপ নেবার পর ঈশ্বর দ্বারা কি শিখছেন এবং কিভাবে শিখছেন সেটা গুরুত্বপূর্ণ। 12 জন শিষ্য ছিল, কিন্তু যিশুর সহকর্মী বা যিশুর পশ্চাৎগামী বহু লোক ছিল। কিন্তু সেই 12 জনকে কেন বাছাই করা হয়েছিল? কারণ তাদের শেখার প্রচেষ্টা ছিল, তারা শিখতে চাইছিল যিশু কি করতে চাইছে। যিশুর সহকর্মী হয়ে সেইগুলো শিখেছিল, যিশুর সহকর্মী হয়ে তার সঙ্গে চিরকাল ছিল, এবং যিশু যাওয়ার পর তারা সেই কার্যগুলোকে করেছে, বহন করেছে। তাই 5টি পয়েন্ট আমি দেখাবো। যিশু তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। যিশু তাদেরকে শুধুমাত্র তার সঙ্গে সঙ্গে ঘুরিয়েছে এমন নয়, যিশু তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। সেটা যদি আমরা দেখি প্রেরিতের 1 অধ্যায় 8 পদ, সেখানে বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমের সমুদায় জিহুদা ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। কেন এই অধিকার দিয়েছিল, কেন এই কথা বলেছিল? কারণ তিনি যা শিখিয়েছিল সেই কার্য শুরু করার জন্য পবিত্র আত্মার প্রয়োজন ছিল। ওকে, আর পবিত্র আত্মা তিনি আমাদের দিয়েছে। যিশু জানতেন যে তাদের যতটা জ্ঞান বা প্রজ্ঞার প্রয়োজন, শিষ্যদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। লুক স্পষ্টভাবে লিখেছিলেন যে যিশু তাদের ক্ষমতা দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। এর অর্থ হলো যিশু শিষ্যদের বিদায়ের আগে তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। আমাদের মণ্ডলীতেও একই কাজটি করতে হবে। এবং কারা করবে? আমরা যারা লিডার্স বা ঈশ্বরের সহকার্যে আমরা যারা লিপ্ত, যারা নতুন ব্যক্তি, তাদেরকে সেই কার্যে আমাদের শেখানোর প্রয়োজন এবং সহকর্মী হিসাবে তাদেরকে ইউজ করা দরকার। একজন নেতা সে যদি নিজের কাজে বারবার অজুহাত দেখায়, নিজের কাজে বারবার ফেলিয়ার দেখায়,
নিজের কাজকে সে দূরত্ব রাখে, নিজের চাওয়া পাওয়াটাকে ইম্পর্টেন্স দেয়। কথায় কথায় যদি বলে আমার কাজ আছে, আমি এই কাজটা পারবো না, অন্য কাউকে দাও, তার মানে তার প্রশিক্ষণ হয়নি আর সে সেই কাজের মূল্য বুঝে না। তাই একজন বিশ্বাসীর এটা প্রয়োজন, সে যেন প্রকৃতভাবে প্রশিক্ষণ হয়, কারণ সে বুঝবে, তার জানা দরকার বা তার হৃদয় থেকে একটা বোঝা দরকার যে আমাকে ঈশ্বর কিছু বিশ্বাস করে দিয়েছে আর সেই কার্য আমার করার আছে। আমেন। 2 নম্বর পয়েন্ট, আমাদের সাহায্যকারী বা সহায়ক। আমাদের সাহায্যকারী বা সহায়ক, এখানে এই বিষয় বুঝতে হবে, আমরা যা কিছু করি তাতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে, কারণ তিনি আমাদেরকে অনাথ ছাড়েনি। যদি আমরা মনুষ্য ধারা জেলে হতে চাই, তাতেও তিনি সাহায্য করে। তিনি চান যেন আমরা একাকী কোনো কিছু না করি, কারণ একা করলে আমরা বিপদে পড়বো বা ভুল করব। কিন্তু যখন তিনি জানেন যে আমাদের উপরে ট্রাস্ট করছেন, আমাদের যে কার্যভার শিখিয়েছেন সেটা আমরা যখন করব, তার শক্তির প্রয়োজন। আর শক্তি কি? পবিত্র আত্মা। পবিত্র আত্মা তিনি আমাদেরকে লিড করবে, তিনি গাইড করবে। বাইবেল বলে তুমি কি বলবে না বলবে বলে ভাবিত হইও না, সহায়ক আত্মা তোমাকে শিখিয়ে দেবে। আমেন। যদি দেখি যোহন 14:16, সেখানে বলছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায়ক তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমেন। ওয়ান টাইম না, কিছুদিনের জন্য নয়, চিরকাল যেন তিনি আমাদের সঙ্গে থাকেন। তিনি যেন সর্বদা আমাদের হাতকে ধরেন, তিনি প্রত্যেকটা পরিস্থিতিতে যেন আমাদেরকে গাইড করে, লিড করে, পরিচর্যা করে। আমরা যারা ঈশ্বরের পরিকল্পনাকে বোঝার চেষ্টা করি না, বিশ্বাসী হবার পরিচর্যাটাকে বুঝি না, বিশ্বাসী মানে যারা বুঝি শুধু চার্চে এসে প্রে করা, নিজের চাওয়া পাওয়াকে দেখা, তারা কিন্তু আসলে পবিত্র আত্মার লিডিংকে দেখেই না, ইগনোর করে। তারা পবিত্র আত্মার আওয়াজকে শোনার চেষ্টা করে না। কিন্তু যারা প্রকৃতভাবে ঈশ্বরের কলিংকে বুঝতে পেরেছে, তারা রেগুলার চেষ্টা করে ঈশ্বরের আত্মা কি বলছে সেই মতন চলার চেষ্টা করে। 3 নম্বর পয়েন্ট, কোথায় যাব তা জানা। এই যে আমরা কোথায় যাব তা জানা এবং বোঝা। আমরা যেই জায়গায় যাব সেটা সহজ রাস্তা নয়, সেখানে অনেক কিছুর সম্মুখীন হয়তো আমাকে হতে পারে। সেই ক্ষেত্রে যখন আমি ঈশ্বরের কাজ করব, শয়তানও কিছু প্ল্যান করবে। কিন্তু সেই পরিস্থিতিতে পেরিতরা কি করেছিল, যদি পেরিতের কার্যবিবরণী দেখি সেখানে আমরা দেখতে পাবো। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে, পেরিতে 4 অধ্যায় এই বিষয় ক্লিয়ারলি বলছে, আমরা জেরুসালেম মণ্ডলীর বিরুদ্ধে প্রথম আক্রমণ সম্পর্কে পড়ি, যেখানে 4 অধ্যায় আমরা দেখতে পারি যে পেরিতদের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল। পেরিতদের গ্রেপ্তার করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল এবং যিশু নাম কথা বলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা জানতো কি করতে হবে। তারা মণ্ডলীতে একত্রিত হয়েছিল, তারা মিলিতভাবে তারা বসেছিল এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত সমস্যা আসছিল তারা একত্রিতভাবে প্রার্থনা শুরু করেছিল। তারা জানতো এই সমস্যা থেকে অন্য কেউ উদ্ধার করতে পারবে না শুধু প্রার্থনা ছাড়া। আমরা সমস্যায় পড়লে সেটাকে নিয়ে চিন্তা করি, আমরা সমস্যা পড়লে সেটাকে নিয়ে আমরা ভয় পেয়ে যাই, থেমে যাই, দাঁড়িয়ে যাই আর নিজের মেন্টালিটি ভাবে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করি। কিন্তু শিষ্যরা তা করেনি। একবার চিন্তা করুন, সেই সময়ের পরিস্থিতি যদি বাইবেল পড়েন, পেরিতের কার্যবিবরণী পড়েন, সেখানে তাদের যেভাবে টর্চার করা হয়েছিল, যেভাবে মারধর করা হয়েছিল, যেইভাবে তাদেরকে কারাগারে বন্দি করা হয়েছিল, সেটা সাধারণ ছিল না। তারা রুটি ভাঙতো লুকিয়ে লুকিয়ে, কিন্তু তারা একত্রিতভাবে প্রার্থনা করা শুরু করেছিল। যদি দেখি পেরিত 4 অধ্যায় 29 পদে, সেখানে কি বলছে? পেরিত 4 অধ্যায় 29 পদ, আর এখন হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো। তারা প্রার্থনা করছে যাদের উপরে টর্চার হচ্ছে তাদের বিষয়। আর এখন হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিওকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। থেমে যাবার না, ভয়ে লুকিয়ে যাবার না, কিন্তু সেই পরিস্থিতিতে যেন সাহস প্রাপ্ত হয়ে প্রাউডলি বোল্ডলি যেন আমরা প্রচার করতে পারি, আমরা যেন ঈশ্বরের নামকে বহন করতে পারি। এটা হলো ঈশ্বর দ্বারা পরিচালিত জীবনযাপন। তারা থেমে যায়নি তাদের পরিস্থিতিতে দেখে, বরঞ্চ তারা অধিক সুসমাচার বহন করেছিল। 4 নম্বর পয়েন্ট,
তুমি যাও। 4 নম্বর পয়েন্ট, তুমি যাও। শেখানো এবং অনুশীলন একসাথে হলে আরো বেটার হয়। যদি কেউ মনে করে যে তার আলাদা স্কুলে যাওয়া উচিত শিক্ষার জন্য, বাইবেল স্কুল অবশ্যই ডেফিনেটলি দরকার, কিন্তু সেটাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাজে লাগানো দরকার। দ্যাট মিনস যদি বাইবেল স্কুল আপনি করছেন, তাহলে যা শিখছেন সেটাকে এসে মণ্ডলীতে ইউজ করুন। কিন্তু যদি আপনি এটা চিন্তা করেন আমি আগে শিখছি, আমি এখন কোনো কাজ করব না, আমি শিখে নিই তারপরে করব, তাহলে আপনি ভুল করছেন। কারণ যা শিখবেন তা ভুলবেন, কিন্তু যেটা শিখে কাজে লাগাবেন, যেটা শিখবেন আর সেটা যদি কাজ করেন, আপনি কিন্তু আর ভুলবেন না, কারণ প্র্যাকটিক্যাল আপনি করে নিয়েছেন। সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে যদি একসঙ্গে দুটো কাজ করা যায়। মানুষকে সুসমাচার প্রচারের সাহায্য করার জন্য আমরা কি করতে পারি? কখনো কল্পনা করছি মানুষকে সুসমাচার প্রচারের সাহায্য করার জন্য আমরা কি করতে পারি? যারা সুসমাচার দিতে জানে না তাদেরকে আমরা যদি সুসমাচার দিতে শেখাই, তার জন্য আমাদের কি করা উচিত? আমরা ভিন্ন উপায়ে সুযোগ দিতে পারি। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন তাদেরকে আমরা সুযোগ দিই, এবং সুযোগ দিয়ে বাড়িতে বসা না, থেমে যাওয়া না। যিশুর একটা গুণ খুব ভালো ছিল, তিনি যা শেখাতেন তা নিজে করতেন, তিনি ছেড়ে দিতেন না। উদাহরণস্বরূপ আপনার বিশ্বাস রাস্তায় সুসমাচার প্রচার এবং মিশন ট্রিপগুলি কিভাবে ভাগ করে নেবেন সে সম্পর্কে ব্যবহারিক ক্লাস নিন এবং প্রেরণ করুন। আমেন। যদি আমরা লুক 9 অধ্যায় 1 থেকে 2 দেখি, লুক তার 9 অধ্যায় 1 থেকে 2 দেখি, সেখানে বলছে, পরে তিনি সেই 12 জনকে একত্র ডাকিয়া তাহাদিকে সমস্ত ভূতেদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন, আর ঈশ্বরের রাজ্যের প্রচার করিতে ও আরোগ্য করিতে তাহাদিকে প্রেরণ করিলেন। আমেন। এখানে সব থেকে বেশি দেখতে পাচ্ছি মানুষের যত্ন নেওয়া, তারপরে সুসমাচার। সুসমাচার কিন্তু একবার লেখা, প্রচার করার কথা একবার লেখা, কিন্তু যত্নের কথা অনেকবার লেখা। কখনো ভূত থেকে ছাড়ানো, কখনো রোগ থেকে সুস্থ করা, শক্তি দেওয়া, কর্তৃত্ব দেওয়া এবং আরোগ্যতা দেওয়া, এইগুলো বলছে। তারপরে বলছে সুসমাচার। আপনাকে এটা বুঝতে হবে মানুষের ক্লোজ হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, মানুষের কাছে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় রয়েছেন, চার্চের কোন লেভেলে আছেন, এটা ইম্পর্টেন্ট নয়। আপনাকে সেটা দেখানো উচিত নয়, আপনাকে এটা দেখানো উচিত আপনারা ঈশ্বরের মনোনীত সন্তান, ঈশ্বরের পুত্র আপনার আর আমার জন্য মরেছে। আমেন। তাই একজন ব্যক্তির এটা শিক্ষা, যখন কেউ লিড করছে, ধরুন আপনি লিডার, চার্চের একজন লিডার, আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে নিয়ে বসে আপনাকে প্ল্যান করা উচিত তাদের কিভাবে কিভাবে কাজ করানো উচিত, সুযোগ করে দেওয়া। এখানে বলছে তুমি যাও, তার আগে সুযোগ করে দেওয়া। তার আগের পয়েন্টই আমরা পড়েছি, কোথায় যাব তা জানা, প্রথমে জানানো, তারপরে তাদেরকে সুযোগ করে দেওয়া। সেই সুযোগ করে দেওয়া কিভাবে? আমি প্ল্যান করে তাদেরকে সুযোগ করে দেবো কোথায় কি করবে, যাতে তারা করতে শুরু করে। ওকে, যদি দেখি লুক তার 9 অধ্যায় 1 থেকে 2, সেখানে বলছে, পরে তিনি সেই 12 জনকে একত্র ডাকিয়া তাহাদেরকে, যেটা পড়লাম, তাহাদেরকে ভূতদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন, আর ঈশ্বরের রাজ্যে প্রচার করিতে ও আরোগ্য করিতে তাহাদেরকে প্রেরণ করিলেন। আমেন। 5 নম্বর পয়েন্ট, যেটা একদম শেষ পয়েন্ট, আমরা সেটা দিয়ে শেষ করব, উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া। উদাহরণ দিয়ে নেতৃত্ব, যেটা আমি কন্টিনিউ বলে এসেছি, উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব মানে এটা নয় তুমি কারো আমি দেখব, নেতৃত্ব মানে হচ্ছে আমি উদাহরণ তোমার জন্য। নেতৃত্ব হিসাবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যে যা অনুসরণ করাচ্ছেন না তা করতে লোক দিয়েকে বলবেন না। এটা ভালো নীতি নয়। আপনি বলছেন অথচ নিজে করছেন না, নিজে এক্সাম্পল হচ্ছেন না, এটা ভালো নীতি নয়। শিষ্যদের যা করাবার কথা ছিল তা প্রথমে যিশুকে করতে দেখেছিল। শিষ্যদের যা করতে দেবে ভেবে রেখেছিল যিশু, আমি চলে যাওয়ার পর তারা কি করবে সেইগুলো নিজে আগে করেছিল। তিনি অনেক কিছুর সম্মুখীন তাকে হতে হয়েছিল, যিশু নিজে সেই সমস্ত করেছিলেন। তিনি তাদের স্বচ্ছন্দ অঞ্চলে বাইরে নিয়ে এসেছিলেন, মানে সেই জেরুজালেম থেকে তাদেরকে বাইরে নিয়ে গেছিল, অনেক পরিস্থিতির সম্মুখীনে দাঁড় করেছিল এবং তাদের দেখিয়েছিলেন কিভাবে ভিন্ন পরিস্থিতিতে পরিচালনা বা পরিচর্যা করা যেতে পারে। নানা রকম পরিবেশে তিনি নিয়ে গেছিলেন, নানা জাতির কাছে নিয়ে গেছিলেন, নানা ভাষীর কাছে নিয়ে গেছিলেন, বহু জায়গায় ট্রাভেল করেছিল, শিষ্যদেরকে নিয়ে গেছিল, যার জন্য শিষ্যদের কাছে খুব ইজি ছিল সমুদায় জগতে যাওয়া। আমরা আজ চিন্তা করি আমার ল্যাঙ্গুয়েজ কে বুঝবে তার কাছে যাব, আমার কালচার কে বুঝবে তার কাছে যাব। আমি যদি কলকাতায় থাকি তাহলে কলকাতার বাইরে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব,
সম্ভব না, আমি ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমি তাদের কালচার বুঝি না, আমি তাদেরকে বুঝতে পারি না, সেখানকার পরিবেশ আলাদা, সেখানকার ক্লাইমেক্স আলাদা, সব কিছু আমি বাদ বিচার করি, কারণ আমি কমফর্ট জোন খুঁজি। যিশু তার শিষ্যদের কমফর্ট জোন থেকে বার করিয়ে সমস্ত জায়গা দেখিয়েছিল। একজন প্রকৃত লিডার, তাকে উচিত কমফর্ট জোন থেকে বার হবে এবং তার সহকর্মীকেও বার করানো, যেটা যিশু করেছিল এবং নিজে তা করে দেখিয়েছিল। যদি লুক তার 14-23 পদ দেখি, লুক তার 14-23 পদ, তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে ও বেড়াইয়া যাও এবং আসিবার জন্য লোক দিয়েকে পিড়াপিড়ি করো, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়। আমেন। আমার গৃহ পরিপূর্ণ হয়। লোকদের কাছে সুসমাচার প্রচার করে তাদেরকে ঈশ্বরের গৃহে আনা প্রয়োজন। আপনার উপরে দায়িত্ব আছে। আপনি যদি বলছেন আপনি লিডার, আপনি যদি বলছেন আপনি বিশ্বস্ত দাস, আপনি যদি বলছেন আপনি ঈশ্বরের মনোনীত, আপনার এটা রেসপন্সিবিলিটি যারা অন্ধকারে রয়েছে তাদেরকে জ্যোতিতে নিয়ে আসা, যারা মৃত্যুর ছায়াতে রয়েছে তাদেরকে অনন্ত জীবনের অধিকারে নিয়ে আসা। আর সেইটা তারা তখনই আসতে পারে যখন তারা মণ্ডলীতে এসে প্রশিক্ষণ হয়। আর আপনার কাজ হচ্ছে তাদেরকে মণ্ডলীতে নিয়ে আসা এবং সেখানকার স্থায়ী বিশ্বাসী করা। আমেন। তাদের জন্য আপনাকে ঈশ্বর মনোনীত করেছে। আপনি শুধুমাত্র আপনার চাহিদা পূরণ করার জন্য মনোনীত নয়, আপনি ঈশ্বরের রাজ্যের কার্য করার জন্য মনোনীত। ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর বাক্যে আমোদ প্রমোদ করে। একজন প্রকৃত বিশ্বাসী সদাপ্রভুর বাক্যর দিকে দৃষ্টিপাত রাখে। তাই খ্রিস্টতে ভাই বোন, আজকে যতজন আপনারা বহুদিনের বিশ্বাসী, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, প্রভু আপনাকে ট্রাস্ট করে, আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে প্রশিক্ষণ দিতে চায়। আপনি শিখতে চান না, আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি চার্চের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন, কোনো কাজ শিখবেন। দায়িত্ব নেওয়া মানে এখনই নেওয়া নয়, কিন্তু আপনাকে শেখার প্রয়োজন। তাই চার্চের কাজের সঙ্গে ইন্টারেস্টেড হন এবং লোকদেরকে প্রশিক্ষণ করার চেষ্টা করুন। আপনি শিখুন, অন্য কেউ শেখান, যাতে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করতে পারি। আমেন। আজ ঈশ্বর আপনার সঙ্গেই কথা বলছে। যার মনে কথা হচ্ছে আমি সেই ব্যক্তি যে বহুদিন আছি কিন্তু কোনো কাজ করি না, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছে। ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে কথা বলছে। আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর বিশ্বাস করে এবং চান আপনি যেন মণ্ডলীর হয়ে কাজ করেন। আমেন। আসি প্রার্থনা যায়। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনলো, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, সেই কমফর্ট জোন থেকে বাড়াবার ক্ষমতা দাও, তারা যেন জীবন দিয়ে তোমার রাজ্যের জন্য সমর্পিত হয়। এবং আমি বিনতি করি এই মুহূর্তে তোমার যিশু নামে তাদের সেই ভয়ের বাঁধনকে ভেঙে দাও এবং তোমার প্রতি এগিয়ে আসতে সাহায্য করো। এবং যতজন শুনছে প্রভু, প্রত্যেকের ফ্যামিলিকে ব্লেস করো, তাকে ব্লেস করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। আপনাদেরকে রিকোয়েস্ট, এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাক্য শুনে কোনোভাবে ঈশ্বরের আত্মা যদি আপনার সঙ্গে কথা বলছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।